আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? ভাজার জন্য দিয়ে দিলাম লবণ কুচি, দিয়ে দেবো হলুদের গুঁড়া। মাছটা হলুদ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মাইখে নেব। মাছটা মাখা হয়ে গেছে, এখন ভাইজে নেব। এরকম করে মাছটা একটু ফালা ফালা দিয়ে নিচ্ছি, তাহলে মশলাটা ভালোভাবে ভিতরে বসবে। মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। এই তেলের ভিতরে দিয়ে দেবো মাছ ভুনা করার জন্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজে নেব। ভাজা মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মশলা। মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি। এখানে মশলা ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা একটু 5 মিনিট কষিয়ে নেব। কষানোর জন্য একটু ঝোল দিয়ে দিলাম, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। মাছটা কষানো হয়ে গেছে, এখন কালারটা কত সুন্দর হয়েছে। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল। অল্পই ঝোল দিলাম, বেশি ঝোল দেব না। ঝোলটা মাখা মাখা রাখবো। কই মাছ রান্না হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। লাস্টে দিয়ে দেবো একটু টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিলে মাছের থেকে সুন্দর একটা ঘেরান বের হয়। আমার কই মাছ রান্না কিরকম হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।